আপনারা কি কখনো শুনেছেন গেম খেলে কি হবে, জীবনে কি করবা? শুরু থেকে আমি ভালো কোনো গেমিং সেট আপ নিয়ে বড় হইনি। ভালো ইন্টারনেট কানেকশন ছিল না, না ছিল ভালো কোনো গেমিং ফোন, ছিল শুধু একটি পুরানো মোবাইল। মানুষ ভাবতো যে আমি সময় নষ্ট করতেছি, কিন্তু ওরা ওটা দেখে নেয় যেটা আমি দেখতেছি। ওরা বুঝতেও পারেনি যে আমার প্রথম ফিলিংসটা যখন আমি র্যাঙ্কে সবার উপরে উঠে যাচ্ছিলাম। আমার নাম তানাজউদ্দিন, কলেজ ফার্স্ট ইয়ারে এখন পড়ি। আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার। তো একদিন হঠাৎ করে স্কুলে যাওয়ার সময় দেখতেছি রাস্তার মধ্যে বড় ভাইরা বসে বসে একটা গেম খেলতে হয়। তখন জিজ্ঞাসা করে এটা কি গেম। তখন থেকে আরো অনেকজন বসে বসে একটা গেম খেলতে, তখন জিজ্ঞাসা করে যে এটা কি গেম। ওরা বলে এটা ফ্রি ফায়ার। তখন তখন দেখি যে ফ্রি ফায়ার গেমটা ট্রাই করে দেখি খেলা যায়নি। র্যাঙ্ক পুশ দিতে 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 হঠাৎ করে মনে করেন জ্ঞান মাসে চলে যায়। মানে অনেক স্ট্রাগল হয়েছে। প্রথম গেম মাস্টার টাইটেল মানুষের কাছে তো এটা অবিশ্বাস্য ছিল, কিন্তু আমিও থামি নাই। একবার দুইবার না, আমি গেছিলাম 12 বার, কারণ প্রত্যেকটা জয়ের ছিল একটি টাইটেল, ছিল প্রমাণ হতেছে যে তুমি পরিশ্রম করো, প্রত্যাশা ছাড়ে যেতে পারবে। তানাজ আমার ছেলে, বড় ছেলে। আমার আত্মীয় স্বজন বা গ্রামের কিছু মহল্লার লোকজনও বলতো যে আপনার ছেলে এই মোবাইলে ফ্রি ফায়ার খেলে বা মোবাইল নিয়ে বসে থাকে। আমার আব্বুর পায়ে পানি জমা শুরু হয়, যেটাকে বলে বাত পানি। তখন বাবার আব্বুর সেবা যত্ন করতে হবে আমাকে। তখন মনে গেম এত বেশি ট্রাই করি নাই, গেমে কমই খেলছি তখন। বা আমি যেহেতু প্রবাসী, যে সংসারের যে একটা দায়িত্ব সঠিকভাবে পালন করে। তারপরে ওর একটা ছোট বোন আছে, এটারে লেখাপড়া করা। তার মানে যে খেলাধুলা সবচেয়ে বেশি, এটা কোনো কথা না। সবচেয়ে বিষয় হয়েছে লেখাপড়াটার সাথে সাথে খেলাধুলার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। কিন্তু যখন আমি নিজে জ্ঞান মাস্টার ডান দিই, মানে তাদের চাইতে আর বেশি মানে এগিয়ে যাই, তারাই আমাকে বলে যে কি করে এটা করতে হবে। পরে এলাকার ছোট ভাই বাদা যারা নতুন নতুন গেমটা ইনস্টল করেছে, তারাও আমাকে জিজ্ঞাসা করে যে তুমি তো অনেক ভালো খেলতেছো, যে তুমি এতবার জ্ঞান মাস্টারটা ডান দিছো, যে এইটা র্যাঙ্কটা পুশ করতে হবে, জ্ঞান মাস্টার ডান দিতে হবে আর ভালো খেলতে হবে। তখন ওদেরকে আমি দেখি যে গেমের সেন্সিটিভিটি কিভাবে আছে, এগুলা তুমি একটু নিজের মতো চেঞ্জ করে নাও। তারপরে এই ক্যারেক্টারিস্টিক গুলো আছে, ক্যারেক্টারিস্টিক গুলো সাজিয়ে দিই, গান স্কিন, ওদেরকে এগুলো দেখি। তানাজ নতুন সবসময় গেম খেলে। তানাজের কাছে যাই যে ইভেন্ট কি, কেমনে কি ইভেন্ট গুলা কেমনে পূরণ করে। তানাজ সবগুলা আগে থেকে বোঝে। তার কাছে যদি যাই আমরা সুন্দর করে বুঝাইও দেয়। আমি যখন নতুন নতুন গেমটা ইনস্টল করে খেলা শুরু করি, তখন অনেকজনে ছিল যে আমার সাথে অ্যাড হতো না, ফ্রেন্ড লিস্টে নিত না। কিন্তু এখন ওরাই আমাকে নিজে অ্যাড পাঠায় যে আমার সাথে একটা ম্যাচ খেল। মানে এটাতে অনেকজনই ফ্রেন্ড লিস্ট পাঠায় এখন আমাকে। আমি অনেক খুশি এখন। আমাদের এলাকার মধ্যে একটি সুন্দর মাজার রয়েছে, নাম গণেশা মাজার। মাঝে মাঝে আমরা বন্ধু বান্ধবরা মিলে নদীর ঘাটে বসে আড্ডা দিই, মজা করি। হঠাৎ করে একদিন আমি শুনতে পাইলাম যে আমার ছেলে ফ্রি ফায়ার খেলাতে 12 বার গ্র্যান্ড মাস্টার হয়েছে। মনে একটা আনন্দ ভাব আসছে যে আমার ছেলে এখন যে খেলায় খেললে গ্র্যান্ড মাস্টার হয়েছে 12 বার, আমি অনেক খুশি হয়েছি। আমার বন্ধু তানাজ গ্র্যান্ড মাস্টার মনে করেন 12 বার দিচ্ছে। মনে করেন আমার গেম প্লে আমার তো খুব ভালো লাগছে, আমার অনুভূতি অনেক ভালো। আমিও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। যে আমার স্কোয়াড আছে, স্কোয়াডদের নিয়ে বেশি করে গেম প্লে করার ট্রাই করতেছি। এখন অনেক ভালো পারফরমেন্স করার ট্রাই করতেছি আমরা স্কোয়াড বানিয়ে। আমি ফ্রি ফায়ার বোঝার পর থেকেই একজন স্পোর্টস প্লেয়ার হতে চেয়েছিলাম। আমার এই 12 বার চ্যাম্পিয়নের জন্য গেরিনা আমাকে সুযোগ করে দিতেছে। আমি আশা করি সামনে ভালো কিছু হবে।
ফ্রি ফায়ার আমাকে অনেক কিছু শিখিয়েছে। ফ্রি ফায়ারের জন্য আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ ফ্রি ফায়ার।